প্রতিদিন সন্ধ্যাবেলার একটাই সমস্যা, আজ নতুন কিছু বানিয়ে দিতে হবে। তাই আজ চিকেনের একটা স্ন্যাক্স বানিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌমিতা চক্রবর্তী। কেমন আছো সবাই তোমরা? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। তাহলে চলো আজকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আলু আর চিকেন সিদ্ধ করে নিলাম। তারপর আলুগুলো আর চিকেনগুলো ভালো করে মেখে নিলাম। এবার কড়াতে তেল দিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো নরম হয়ে গেলে তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু নুন। আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেব অল্প একটু আদা রসুন বাটা। মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেব মেখে রাখা আলু আর চিকেন। এবার এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেব স্বাদমতো নুন যদি প্রয়োজন হয়। মিশ্রণটা একটা থালাতে ঠান্ডা করতে দেব। আর একটা বাটিতে কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে জল দিয়ে ভালো করে গুলে নেব। আর একটা থালাতে নিয়ে নেব কিছুটা ব্রেড ক্রাম্ব। চিকেন আলু দিয়ে যে ডোটা বানিয়েছিলাম সেটা বিভিন্ন শেপের বানিয়ে নেব। তারপর প্রথমে কর্নফ্লাওয়ারে ডোবাবো, তারপর ব্রেড ক্রাম্বে। এরকম করে 2-3 বার কোট করে নেব। তাহলে স্ন্যাক্সটা বেশ ক্রিস্পি হবে। এরমভাবে একে একে বানিয়ে নেব চিকেনের এই স্ন্যাক্সটা। এটা বানাতে খুব বেশি কিছু উপকরণ কিন্তু লাগে না। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই স্ন্যাক্সটা বানানো যায় আর খেতেও খুব ভালো হয়। আমার মোটামুটি সবগুলো বানানো হয়ে গেছে। আমি 2টো শেপের বানিয়েছি। তোমরা চাইলে আরও অন্যরকম শেপের বানাতে পারো। এবার এগুলোকে ফ্রাই করে নেব। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তাহলেই রেডি হয়ে যাবে সন্ধ্যার গরম গরম চিকেনের এই স্ন্যাক্সটা। এটা খেতে খুবই ভালো লাগে আর ছোট বড় সবাই খুব পছন্দ করবে। এই চিকেন স্ন্যাক্সটা তোমরা বেশি করে বানিয়ে ফ্রিজে 3-4 দিন রেখেও দিতে পারো কাঁচা অবস্থাতে। আর ইচ্ছা মতো গরম গরম ভেজে পরিবেশন করতে পারো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। আমার এগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।